আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমরা ফ্লিপকি নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে আমরা রিভিল করেছি যে অরিজিনাল ফ্লিপকি এবং ফেক ফ্লিপকি বলতে কিছু নাই। কারণ সবগুলো ফ্লিপকি প্রোডাকশন হয় চায়নাতে। আমরা যে চায়না থেকে ফ্লিপকিটা ইম্পোর্ট করি এবং তথাকথিত যারা অরিজিনাল ফ্লিপকি বলে সেল করে, দুইটা প্রোডাক্টই আমরা কিন্তু ওয়েট দিয়ে মেপে দেখিয়েছি। ইভেন আমরা কি ব্লেড যেটা সেটাও মেজারমেন্ট করে দেখিয়েছি যে সবগুলো কিন্তু সেম। তথাকথিত সেই অরিজিনাল ফ্লিপকি সেলার এখনো দাবি করতেছে যে তার প্রোডাক্ট অরিজিনাল এবং আমরা যারা অন্য সবাই ফ্লিপকি সেল করি তাদের প্রোডাক্ট নকল। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এটা, সে যে ভিডিও পাবলিশ করেছে এবং সেখানে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো ম্যাক্সিমামই ভুয়া। তো চলেন আমরা দেখে আসি সে কি ইনফরমেশন দিয়েছে। অরিজিনালটা আপনি যখন চাবিটা খুলবেন, যখন এটার যে স্প্রিং এর টাইটনেসটা, হ্যাঁ, সেটা আপনি খুললে এটা বিল করে বুঝতে পারবেন। সাউন্ডটা শুনলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা আর এটার কেমন। সো সে ক্লেম করতেছে যে যেটা অরিজিনাল ফ্লিপকি যেটা তারা সেল করে সেটার স্প্রিং এর টাইটনেস নাকি বেশি এবং যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করতেছি সেটার স্প্রিং এর টাইটনেস নাকি কম। আচ্ছা, এটা আমরা রিভিল করছি। আগে একটু শুনে আসি স্প্রিং এর টাইটনেস এর সাউন্ডটা। এটা হচ্ছে তাদের সেই তথাকথিত অরিজিনাল ফ্লিপকি স্প্রিং এর টাইটনেসটা সাউন্ড শুনতে পেরেছেন। ওকে, এটা আমরা যেটা চায়না থেকে ইম্পোর্ট করি এটার আপনার স্প্রিং এর টাইটনেসটা একটু শুনুন। আবার আবার দেখাচ্ছি। তো বোঝা যাচ্ছে যে এইটার সাউন্ডটা বেশি আসতেছে এবং এটার সাউন্ড কম আসতেছে। কারণটা কি আমরা রিভিল করে দিচ্ছি। মূলত ফ্লিপকির ভিতরে এখানে স্প্রিং আছে, এইটা খুলে টাইট অথবা লুজ করা যায়। আপনি যখন লুজ করবেন তখন সাউন্ডটা একটু হালকা আসবে। আপনি আবার যখন এটা স্প্রিংটা টাইট করবেন তখন এটা স্ট্রং হবে এবং সাউন্ডটাও বেশি আসবে। তো মূলত উনি কিন্তু ওনার অরিজিনাল ফ্লিপকি যেটা সেল করতেছে বলতেছে উনি এটা খুলে টাইট দিয়ে তারপর দেখাচ্ছে যে ওনারটা সাউন্ড ভালো এবং যারা চায়না থেকে ইম্পোর্ট করতেছে তাদের সাউন্ডটা নাকি কম। তো আমরা শুনি আর একবার দেখেন এটার সাউন্ড কোয়ালিটি কত স্ট্রং সাউন্ড। আর যদি আমরা এইটারটা শুনি, সফট সাউন্ড। সো এটা কিছুই না, এটা জাস্ট স্প্রিংটা টাইট বা লুজ দিলেই হচ্ছে কি এটা আপনার স্ট্রং সাউন্ড হবে বা হালকা সাউন্ড হবে। যেই প্রোডাক্টটা মানে আমাদের নিয়ে বলছিল যে এটা, সো এটার মধ্যে আমরা এভাবে দিয়ে রাখি, সেটা বলতেছি আপনাদেরকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলোকে আমরা মার্ক করে দিতাম। আর এখানে কিছু অনেক সময় কিউআর কোড থাকে বা পিন কোড থাকে অ্যাড্রেস। আগের ভিডিওতে বলেছিলাম যে কি কেয়ারের এই প্রোডাক্টগুলো মূলত চায়নাতে প্রোডাকশন হয়, যার কারণে প্যাকেটের পিছনে মেড ইন চায়না লেখা থাকে। বাট সে তথাকথিত অরিজিনাল ফ্লিপকি সেলার কিন্তু এই জিনিসটা অস্বীকার করলো এবং সে বলতেছে যে আমরা যে কি কেয়ারের প্রোডাক্টগুলো আনতেছি এগুলো চায়না থেকে আনতেছি এবং সে যেগুলো সেল করতেছে সেগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাকশন আর কি। তো এই প্রোডাক্টটা আমরা তার থেকেই আমরা কালেক্ট করেছি এবং সে নিজেই বলেছে যে সে কোম্পানির কিছু ইনফরমেশন বা কিউআর কোড হাইড করে কাস্টমারের কাছে পাঠায় যাতে কাস্টমার জিনিসগুলো না দেখতে পারে, তাদের ব্যবসায় কোনো ক্ষতি হতে পারে এই চিন্তা ভাবনা করে। সো এই প্রোডাক্টটা কিন্তু তাদের, এটা তো অস্বীকার করার কিছু নাই কারণ এটা ওনারাই কেটে দেয় ভাবে। তো আমার কথা হচ্ছে আমরা তো দাবি করতেছি দুটো প্রোডাক্টই সেম। তো যেহেতু আমাদেরটাই লেখা মেড ইন চায়না, তাহলে ওনারটা কি লেখা থাকবে? যে যদি যে উনি তো বলতেছে যে ওনারটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আমরা একটু এই দেখতে চাই যেখানে কি কিউআর কোড বা ইনফরমেশন আছে যেটা উনি হাইড করে রাখতেছে। চলেন দেখি। আশ্চর্য ব্যাপার, উনি যে প্রোডাক্টটা আমাদেরকে পাঠিয়েছে ওটা তো লেখা মেড ইন চায়না। তাহলে উনি কি কাস্টমারের সাথে প্রতারণা করতেছে? আমরা কাস্টমারের কাছে কোশ্চেন রাখলাম যে এটা উনি কেন করে। তো আমরা বারবার বলতেছি প্রোডাক্ট সবই সেম। কি কেয়ারের প্রোডাক্ট গুলো চায়নাতে প্রোডাকশন হয় বিধায় মেড ইন চায়না লেখা থাকে, এটা হচ্ছে এটা কোম্পানির রুলস এর ভিতরেই পড়ে। যেখান থেকে প্রোডাকশন হবে সেখানকার নাম থাকবে। তো উনি যেটা করতেছে উনি এটা হাইড করে কাস্টমার কাছে বিক্রি করতেছে। আর এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, চায়নারা মূলত অরিজিনাল প্রোডাক্টে কপি করে। চায়নারা এতটাই মানে জানু, হেরা কি করে প্রোডাক্ট থেকে শুরু করে একদম প্যাকেজিং এ টু জেড কপি করে। আপনারা ভালো করে জানেন যারা আহ, এই ফোন ইউজ করেন, সবাই তো মোটামুটি ফোন আছে, দেখবেন যে আইফোন কিন্তু অরিজিনালটার মতোই চায়নারা কিন্তু অরিজিনাল হুবহু বানায়, প্যাকেট সহ বানায়, এমনকি পিছিয়ে সিল গুলো সেম হয়, যে বোঝার উপায় নাই, ওয়াইট সেম, সব সেম। তো এই ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও প্যাকেটটা সেম করা হয়। তো এই সেম করার কারণে ইন্ডিয়ান কিকেয়ার কোম্পানি কি করে, প্রত্যেক 3 মাস 4 মাস পর পর ওরা নতুন নতুন এই যে প্যাকেট ওরা মেক করে। এ দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ওরা কিন্তু আপনাকে একটা দেখা যায়, চায়নারা মূলত একটা প্যাকেটে এটা সবাই এটা বানায় বানায় মার্কেটে ছাড়ে। আর কিকেয়ার অরিজিনাল ব্র্যান্ড ওরা দেখেন, ওরা কয়দিন পর পর এই প্রোডাক্ট গুলা প্যাকেটিং গুলো চেঞ্জ করে যাতে এগুলা কপি করতে না পারে। হ্যাঁ, উনি আরো একটা জিনিস দেখালো, সেটা প্যাকেটের কথা বললো যে 2-3 মাস পর পর নাকি কি কেয়ার তাদের প্যাকেট চেঞ্জ করে। যে কথাটা সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি তার আগে বলতেছি। সে এখানে আরেকটা প্যাকেট দেখিয়েছে যেটা মূলত আরো 2 বছর 2.5 বছর আগের প্যাকেট, পুরাতন প্যাকেট, যেটা এখন আর ওই প্যাকেটে প্রোডাক্ট আসে না। আচ্ছা, এখন হলো এই দুইটা প্যাকেট কিন্তু মূলত দুইটা আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের জন্য। এটা হচ্ছে সিলিকন কাভার ব্ল্যাক কালার, এটার জন্য এই প্যাকেটটা। আর এটা হচ্ছে গোল্ডেন টিপিউ কালার,
কাভার, তার জন্য মূলত এই প্যাকেটটা। এবং আরেকটা বিষয় দেখেন, এইটার প্রাইস হচ্ছে 549 রুপি, এটা ইন্ডিয়ান প্রাইস। আর এটার প্রাইস দেওয়া হচ্ছে গিয়ে 599 রুপি। তার মানে দুইটা আলাদা প্রোডাক্ট, দুইটা আলাদা প্যাকেট। তা হচ্ছে আমরা কোন জিনিসটা হাইড করি, হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে এই নাম্বারগুলো আমরা হাইড করে দেই, সাথে এই যে পিন কোড থাকে কিছু, এই পিন কোডগুলো আমরা কি করি, জাস্ট মার্ক করে হাইড করে দিই। মানে কি বলবো, দেখেন ওরা এখান দিয়ে দেখাইছিল না কোথায় যেন, আমি একটু নাম্বারটা হাইড করে, দেখেন কোথায়, এখানে শুধু কিছু অ্যাড্রেস দেওয়া আছে, এই তো নাকি এর বাড়ি কি আর কিছু দেওয়া আছে, দেখেন। এবং আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে রিভিল করতেছি। উনি কিন্তু ওনার ভিডিওতে দেখিয়েছে যে এইভাবে হাত দিয়ে যে কোথায় লেখা আছে মেড ইন চায়না, মানে ওনাদের প্রোডাক্টে। তো আমরা একটা জিনিস রিভিল করে দেই, এটা হয়তো ওনার পায়ের মাটি হয়তো সরে যেতে পারে এটা দেখলে। তো দেখেন উনি হাত দিয়ে লিখে রাখছে মেড ইন চায়না। মানে কি ধরনের প্রতারণা আর কি কাস্টমারদের সাথে। মানে ওনার কাছে যে প্রোডাক্ট, আমাদের কাছেও সেম প্রোডাক্ট, কিন্তু উনি দাবি করতেছে ওনারটা ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাদের চায়না প্রোডাক্ট। বাট এরকম কিছুই না, সব কি কেয়ারের প্রোডাক্টই সেম, এবং সকল কি কেয়ারের প্রোডাক্ট মানে প্রোডাকশনটা চায়নাতে হয়, এর জন্যই ওরা লিখে রাখে মেড ইন চায়না। এবং তো এইটা হলো আমরা রিভিল করলাম যে উনি যে প্যাকেট দেখায় বললো, বাট ওনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট সবই সেম। উনি কি করতেছে, এই জিনিসটা হাইড করে কাস্টমার কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। সো এটা ওয়ান কাইন্ড অফ প্রতারণা। আচ্ছা, আরেকটা কথা, উনি তো অনেক বড় গলায় বলতেছে উনি অরিজিনাল সেলার, ওনারটা অরিজিনাল, আর বাংলাদেশে যত সেলার আছে মানে ফ্লিপ রিলেটেড সবাই ফেক প্রোডাক্ট সেল করে। তা আমরা ওনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, উনি পারলে ভিডিওতে এসে কাস্টমারদের দেখাক ওনার এই প্রোডাক্টে এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে উনি দেখাক। এবং এটার এখানে উনি যে হাইড করে রাখছে এটাও দেখাক, এখানে কি এমন কিউআর কোড বা ইনফরমেশন দেওয়া আছে। উনি পারলে ভিডিওতে এসে কাস্টমারদের দেখাক, এটা আমরা ওপেন চ্যালেঞ্জ রাখলাম ওনার জন্য। দেখেন এখানে ওরা আরেকটা প্রপাগান্ডা ছড়াইছে, সেটা হচ্ছে ওজন, হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফ্লিপকিটা, সেটা আমরা ওজন করে দেখাচ্ছি। আমাদেরটা হচ্ছে 35 গ্রাম, মানে অরিজিনালটা সবসময় 35 গ্রামই হয়। আমরা কিন্তু আগের ভিডিওতে দুইটা প্রোডাক্ট একসাথে আমরা ওয়েট মেশিনে মেজারমেন্ট করে দেখিয়েছি, এবং দুটোর কিন্তু সেম ওয়েট আসছে। বাট উনি ওনার ভিডিওতে শুধু ওনার প্রোডাক্টের ওজন দিল এবং বললো যে এটাই অরিজিনাল প্রোডাক্টের মেজারমেন্ট। উনি কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু আর মাপলো না। সো আমরা বারবার বলতে চাচ্ছি একটা কথা, যে ওয়েট দুটার সেম। এই জন্য আমরা যখন মেজারমেন্ট করেছি ওয়েট কিন্তু দুটো সেমই আসছে, এটা আমরা আগের ভিডিওতে কিন্তু প্রুফ করে দিয়েছি অলরেডি। আমাদের মনে ডাউট হয় যে আসলে উনি বোকা নাকি উনি কাস্টমারদের বোকা ভাবে। কেন বললাম, চলেন একটু ভিডিও দেখে আসি। একটু খেয়াল করবেন, আমি আপনাদের একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। এই দেখেন এটাকে আমি একটা মাপ নিলাম, আর এই পাশে এটাকে একটা মাপ নিলাম। হুম, তো দুইটা যদি সেম হয় তাহলে তো অবশ্যই দুইটা ম্যাচ হয়ে যাবে না। আপনি দেখেন আমি দুইটাকে আর একসাথে রাখলাম, দেখছেন এখানে কতটুকু গ্যাপ, দেখছেন এখানে কিন্তু প্রায় 1 সুতার মতো একটা গ্যাপ আছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়, মানে কপিটা ওরা মূলত ভালোভাবে মেজারমেন্ট করে না, বিদা এভারেজের উপরে একটা সাইজ ওরা মেক করে ফেলে। কিন্তু যারা অরিজিনাল ইন্ডিয়ানটা, এই কিকের কোম্পানি, ওরা কি করে ওই সবগুলা বাইকের চাবি একুরেট মাপ নিয়ে বানায়, যার কারণে আপনার ইজিলি চাবিটা ইগনিশন যাবে এবং আপনি জাস্ট ঘাটগুলো কাট করে এটা ইউজ করতে পারছেন। আচ্ছা, আপনারাই বলুন, এই যুগে কেউ কাগজে কলমে মেজারমেন্ট করে? যেখানে আমরা আমাদের আগের ভিডিওতে ডিজিটাল স্কেল দিয়ে থিকনেস মেপে দিয়েছি, উনি কি করলো, উনি কাগজের উপরে কলম দিয়ে দাগ দিয়ে মানে কাস্টমারদের একটা ভুজুং ভাজুং বুঝাই দিল যে একটা চিকন একটা মোটা। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে ডিজিটাল স্কেল আছে, আমরা এটাও মেপে দিচ্ছি যে দুইটা প্রোডাক্টেরই মানে সেম মেজারমেন্ট। এটা সেই তথাকথিত অরিজিনাল ফ্লিপ কি, যেটা তারা দাবি করতেছে। সো এটা আমরা একটু পাঁচটা মেপে দেখি কতটুকু আসে মেজারমেন্টে। 6.91 mm, ওকে। এবং এইটা হচ্ছে আমরা যে ফ্লিপকিটা সেল করি, এইটা একটু মেপ দেখাই। 6.91 mm, মানে হুবহু সেম। আমরা বারবার বলতেছি যে আসলে এই ফ্লিপকি গুলো আর কি ওয়েট, কি ব্লেডের সাইজ, কি ব্লেডের থিকনেস, কি ব্লেডের সাইডের মেজারমেন্ট হুবহু সেম, কিন্তু তারা জাস্ট এটা অরিজিনাল দাবি করে কাস্টমার থেকে বেশি দামে সেল করতেছে। তো আমরা আবারও প্রমাণ করে দিলাম, উনি যে কাগজে কলমে মাপ দিল এটা পুরোটাই ভুয়া, কাস্টমারদেরকে ভুজুং ভাজুং বুঝাই দিল। সো এরকম কিছুই না, এই ফ্লিপকি গুলো সবই অরিজিনাল, হচ্ছে মেড ইন ইন্ডিয়া। ফুল এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু মেড ইন চায়না। সো দেখতে পেলেন, ওরা কিন্তু এক মুখে দুই কথা বলে। একবার প্রোডাক্ট সেল করার সময় বলে অফার প্রাইসে ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছে, আবার বলছে মেড ইন, সব মেড ইন চায়না। দেখেন, সে আমাদের আগের ভিডিওর কিছুটা অংশ কাট করে সে কাস্টমারদেরকে দেখালো যে আমরা বলেছি নাকি আমাদের সকল প্রোডাক্ট
মেড ইন চায়না। আসলে কি বলেছিলাম চলেন তো আমরা আগের ভিডিওতে একটু দেখে আসি। তো কম্পেয়ারিজন শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে সকল প্রোডাক্ট ফ্লিপকি, কাবার, চাবি রিং এই ধরনের বা এখানে যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু মেড ইন চায়না, মানে চায়নাতে প্রোডাকশন হয়, দেন হচ্ছে চায়না থেকে এগুলো মূলত ডিস্ট্রিবিউশন হয়। সো কি কেয়ার ব্র্যান্ডও কিন্তু সেম, তারা হচ্ছে চায়না থেকে প্রোডাকশন করছে এবং তাদের ব্র্যান্ডিং এ পরে মার্কেটে ছাড়তেছে। সো মূলত বাই অরিজিন কিন্তু সকল প্রোডাক্টই মেড ইন চায়না। স্বাগতিত সেই ফ্লিপকি সেলারকে আমরা বলবো, ভাই আপনি সৎভাবে ব্যবসা করেন, কাস্টমারদের এইভাবে ঠকায়েন না। ভাই আমাদের পক্ষ থেকে এটা সাজেশন থাকবে আপনার জন্য, আপনি এরকম লেম ভিডিও আর বানাবেন না। এতে করে আপনার নিজের মান সম্মানই নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমরা প্রত্যেকটা বিষয়ই কিন্তু প্রুফ করে দেখিয়েছি যে আপনি আসলে মানুষের সাথে প্রতারণা করতেছেন, মিসগাইড করতেছেন। সো আশা করবো আপনি এরকম ভিডিও করে নিজেকে আর জোকার বানাবেন না। আর ভাই আপনাকে যে চ্যালেঞ্জটা দিয়েছি অবশ্যই ওই চ্যালেঞ্জের ভিডিওটা আমাদেরকে বা কাস্টমারদেরকে দেখাবেন যে আপনার কি কেয়ার প্রোডাক্টের পিছনে মেড ইন চায়না লেখা নাকি মেড ইন ইন্ডিয়া লেখা। আমরা আপনার এই ভিডিওর অপেক্ষায় থাকবো। আমরা মূলত এইটাই দেখাতে চেয়েছি যে ফ্লিপকি রিলেটেড যত প্রোডাক্ট আছে সবগুলোই মূলত সেম, এখানে অরিজিনাল বা নকল বলতে কিছু নেই, সবই সেম এবং প্রত্যেকটা প্রোডাক্টই মূলত চায়নাতে প্রোডাকশন হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।